আস্থার ব্যাপারে বলবো যে আসলে আমার মনে হয় আস্থাটা না, এখানে আসলে একটা প্রিন্সিপালের যুদ্ধ হচ্ছে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা বলছি যে আপনারা কম রেটে ভ্যাট আরোপ করেন যেন মানুষ সহনীয় পর্যায়ে ভ্যাট প্রদান করতে পারে। সরকারের ধারণা হতে পারে, এটা সরকারের ধারণা হতে পারে, অথবা IMF এর প্রেসক্রিপশন হতে পারে। আমরা আসলে আমাদের পক্ষে এটা বলা মুশকিল। আমরা মনে করছি যে যদি ভ্যাটের পরিমাণটা পরিমিত থাকে তাহলে বোধহয় মানুষের পক্ষে আরো বেশি ভ্যাট দেওয়া সম্ভব হতে পারে। আমি মনে করি ভোক্তার সংখ্যা ব্যাপকভাবে বাড়বে। বাংলাদেশে আমরা মনে করি বিস্কিট ভালো বিক্রি হয়, বাট যদি পার ক্যাপিটা যদি চিন্তা করেন, পার ক্যাপিটা কনজাম্পশনের দিক দিয়ে বাংলাদেশের কনজাম্পশন প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় কম। এইটা কম হওয়ার মুখ্য কারণ হলো আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি। আমরা মনে করি আমাদের বেভারেজে ট্যাক্সের পরিমাণ বেশি, আমাদের জুসের ট্যাক্সের পরিমাণ ভারতের তুলনায় 3 গুণ, থাইল্যান্ডের তুলনায় 3 গুণ। সো যখনই ভোক্তা হাতের নাগালের মধ্যে পণ্য সামগ্রী পাবে, ভোক্তা পণ্য সামগ্রী গ্রহণ করার ব্যাপারে ভোক্তার মনোযোগ সৃষ্টি হবে। আমরা দেখেছি যখন 2 টাকা দামে বিস্কিট হতো বিক্রি, তখন যে পরিমাণ ভোক্তা 2 টাকা দামের বিস্কিট গ্রহণ করতেন, বিস্কিটের দাম যখন 5 টাকা হলো তখন কিন্তু সেই পরিমাণ ভোক্তা কিন্তু গ্রহণ করতে পারেন নাই। আজকে আমরা চাচ্ছি, আমরা যুদ্ধ করছি, আমরা চাচ্ছি যেন আমাদের 5 টাকার বিস্কিটটাকে যেন 10 টাকা নিতে না হয়। এই যুদ্ধে আমরা আজকে লিপ্ত। আসলে কিন্তু ভ্যাটের যুদ্ধ না, আসলে আমরা চাচ্ছি সহনীয় পর্যায়ে রেখে যেন 5 টাকার বিস্কিটকে যেন আমরা 5 টাকায় রাখতে পারি। এটাই কিন্তু আমাদের যুদ্ধ। সো এই যুদ্ধে জয়লাভ করার জন্য যদি ট্যাক্সের পরিমাণ যদি কম থাকে, তাহলে আরো বেশি মানুষ ট্যাক্সের আওতায় থাকবে, আরো বেশি মানুষ ট্যাক্স দিতে সক্ষম হবে, এবং আরো বেশি ভোক্তা আমাদের উৎপাদনের সুফল অর্জন করতে সক্ষম হবে। এই জন্য আমি মনে করছি যে আমরা বোধহয় আরো বুঝিয়ে যাই, আরো আমরা উপস্থাপন করি। আপনি যদি চ্যানেলাইতে যদি আপনি জানাতে চান ভোক্তার কাছে, আমি আমার ডেটা আপনাকে দিব, আপনি একটু মানুষকে যে অবগত করলে বোধহয় দেশ উপকৃত হবে। আমি বলি ডিসিশনের ব্যাপারে বলবো যে আমরা কথা বলে যাব, রাইট। ওনারা আমাদেরকে বাজেট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, বাট আমরা মনে করি যে এটি একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ, রাইট। সো আমার মনে হয় যে মানুষকে যদি আমরা বুঝাই, বারবার বুঝাই, আমরা জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করব। গঠনমূলকভাবে আমরা আমাদের বিস্কিটের কস্টিংগুলো বুঝাবো, দেখাবো, জানাবো, মানুষকে বোঝাবো আপনাদের মাধ্যমে, আপনারাও দেখবেন। এবং তাহলে বোধহয় আমার মনে হয় আমরা হয়তোবা আমাদের NBR থেকে একটা ভালো সিদ্ধান্ত আমরা পেতেও পারি। আমি কিন্তু ভীষণভাবে, আমি যেহেতু ব্যবসা করি বাংলাদেশে, আমি ভীষণভাবে আশাবাদী, আমি বাংলাদেশকে ভালোবাসি। সো এই ভালোবাসার সূত্রপাত থেকে আপনাকে বলবো যে আমরা অবশ্যই আশাহত, মর্মাহত, দুঃখিত, বাট আমরা আশা ছাড়তে রাজি না। আমরা যেহেতু ব্যবসা করি, করে যাব, আগামী দিনেও করব, গত 30 বছর ধরে করেছি, আগামী 300 বছর ধরে করব। সো কাজেই আমরা বারবার NBR দুয়ারে এসে আমাদের যৌক্তিক দাবি বারবার প্রেরণ করবো আপনাদের মাধ্যমে।